বুবলি আপুর প্রসঙ্গে যেটা আপনি বললেন যে ওনার সাথে কাজের জায়গাটা আমার খুবই প্রফেশনাল। আমি সবসময়ই বলি যে আমি কখনোই অতীত ভুলে যাই না। আমরা এই তিনজন মিলে ঢাকার বাহিরে, বাংলাদেশের বাহিরে অনেক শো করেছি যেগুলো সাকসেসফুল। বিজনেস যারা করছেন তারাও এক এক সময় আর্টিস্ট বদলে কাজ করতে পছন্দ করেন। আমরা তো শুধুমাত্র আর্টিস্ট, তো আমরা চাইলেও কিন্তু বলতে পারি না যে আমার ভাইকে নেন বা আমার বোনকে নেন। আমাদের এই ছোট্ট জীবনে ঘৃণার জায়গাটা অনেকই কম রাখা উচিত। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সব সময় দেখা যায় যে দুটো ফ্যান ক্লাব এরকম কাজ করে, কিন্তু আমরা কাজের জায়গা থেকে কখনোই কিন্তু এরকম মনে করি না। তাদেরকে জাস্ট অ্যাজ আ চিত্রনায়িকা ট্রিট করি। এবং বুবলি আপুর প্রসঙ্গে যেটা আপনি বললেন যে ওনার সাথে কাজের জায়গাটা আমার খুবই প্রফেশনাল। কাজের বাইরে ওনার সাথে আমার কোনো কথাই হয় না, এবং ওনার সাথে আমার অল্প কিছু কাজই হয়েছে। আর অপু বিশ্বাস দির সাথে আমি দীর্ঘ বছর ধরে কাজ করেছি, এবং ওনার সাথে আমার হাজার হাজার স্মৃতি আছে, অসংখ্য স্মৃতি আছে, যেটা হয়তো উনিও কখনো ভুলতে পারবে না এবং আমিও কখনো ভুলতে পারবো না। আমরা কাজ করব কত বছর সেটাও জানি না, বা কত বছর আমরা বেঁচে থাকবো সেটাও কিন্তু কেউ জানে না। কিন্তু এই স্মৃতিগুলো সবসময় চোখ বন্ধ করলেও মনে পড়ে, চোখ খুললেও মনে পড়ে। আমি সবসময় বলি যে আমি কখনোই অতীত ভুলে যাই না। আমার অতীতে যারাই আমাকে সাপোর্ট করেছে এই সেক্টরে, তাদের মধ্যে গৌতম সাহা দাদা, অপু বিশ্বাস দিদি অন্যতম। এছাড়াও আমাকে অনেক সিনিয়র আর্টিস্টরা অনেকভাবে সাপোর্ট করেছেন। কিন্তু আমরা এই তিনজন মিলে ঢাকার বাহিরে, বাংলাদেশের বাহিরে অনেক শো করেছি যেগুলো সাকসেসফুল, এবং এই জুটিটাকে মানুষ পছন্দ করে, গ্রহণ করে, এবং এখন পর্যন্ত আমাদের অনেক বেশি কাজের রিকোয়েস্ট আসে। তো ইনশাল্লাহ আবারও হয়তো কাজে দেখা যাবে। আসলে অভিমানের কোনো জায়গা নেই। দেখা যায় যে মানুষের এক এক সময় এক এক ধরনের ইচ্ছা জাগে, বা বিজনেস যারা করছেন তারাও এক এক সময় আর্টিস্ট বদলে কাজ করতে পছন্দ করেন। তো এটা আসলে অর্গানাইজাররা ঠিক করেন যে কখন কাকে নিয়ে কাজ করবে। আমরা তো শুধুমাত্র আর্টিস্ট, তো আমরা চাইলেও কিন্তু বলতে পারি না যে আমার ভাইকে নেন বা আমার